ঈদের আগে আর কি। আচ্ছা, এখানে দেখো আমাদের রিক্যাপ করি। আমরা যেটা করছি তোমার পোটেনশিয়াল ফর্মুলেশন। এখানে আমাদের রিক্যাপ, আমরা যেটা করে আসছি তোমার ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড কে, তোমার এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড গ্রেডিয়েন্ট অফ ভি মাইনাস তোমার ডেল এ ওভার ডেল টি, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড যেটা, এটা হলো কার্ল অফ এ আর কি। আর এই দুটো ই এবং বিটাকে আমরা যদি অন্য দুটো ম্যাক্সওয়েলস ইকুয়েশনে বসাই, তাহলে আমাদের ভি এবং এ এর জন্য আমরা দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, এবং ওটা বেশ কমপ্লিকেটেড আর কি। সো এই জন্য আমরা যেটা করি, আমাদের এখানে আমরা তোমার লরেঞ্জ গেজ যেটা, সেটা ইউজ করি। লরেঞ্জ গেজ হচ্ছে এটা যে আমাদের তোমার যদি এ থাকে, ভেক্টর পোটেনশিয়াল এর সাথে আমি যে কোনো একটা স্কেলার গ্রেডিয়েন্ট আমি অ্যাড করতে পারি। তোমার এটা নতুন ভেক্টর পোটেনশিয়াল যদি নেই এ প্রাইম, আর সেক্ষেত্রে ভি প্রাইম যেটা হবে সেটা হচ্ছে তোমার ভি মাইনাস ডেল ল্যামডা অ্যান্ড ডেল টি আর কি। সো এই গেজটা যদি আমরা ইউজ করি, তাহলে আমরা তোমার ভি এবং এ এর জন্য দুটো তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো। ভি এর জন্য ইকুয়েশন হচ্ছে ডেল স্কোয়ার ভি মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল স্কোয়ার ভি ডেল টি স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু মাইনাস ওয়ান ওভার এপসিলন নট আর রো আর টি আর কি। এটা হচ্ছে তোমার ভি এর জন্য। অ্যান্ড সিমিলারলি তোমার এ এর জন্য ডেল স্কোয়ার এ মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার, তোমার ডেল স্কোয়ার এ ডেল টি স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু মাইনাস মিউ নট জে আর টি আর কি। এই দুটো ইকুয়েশন আমরা পাবো আর কি। সো দুটো হচ্ছে তোমার ইন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন। এখন আমরা যেটা করবো, যেটা এই দুটো ইকুয়েশন আমরা সলভ করব আর কি। তোমার ভি আর টি এবং এ আর টি বের করব, এবং ভি এবং এ যদি জানি, সেক্ষেত্রে আমরা তুমি ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা তো বের করতে পারবো আর কি। ওকে, সো এটা করার জন্য আমাদের কিছু প্রি রেকুইজিট লাগবে। আমি আজকে ফার্স্টে প্রি রেকুইজিট গুলো একটু ডিসকাস করি। প্রি রেকুইজিট কিছু কিছু জিনিস তোমরা অলরেডি জানো, ট্রিভিয়াল। তারপর আমার যেগুলো লাগবে আমি সেগুলো জাস্ট একটা একটা করে টাচ করি আর কি। সো তোমার এখানে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম, অ্যান্ড দেন তোমার ডিরাক ডেল্টা ফাংশন, অ্যান্ড তোমার গ্রিন ফাংশন আর কি। এই তিনটে টপিক আর কি। আর এটা টাচ করার পরে আমরা এটা এটা সলিউশনে যাবো আর কি। ওকে, সো ফুরিয়ার ট্রান্সফর্ম দেখো, তোমার এটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম এফ এক্স। তুমি যদি এর ফুরিয়ার ট্রান্সফর্ম কম্পোনেন্ট দিয়ে লেখো, ওয়ান ওভার রুট ওভার টু পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ কে ই আই কে এক্স ডি কে। ওকে, অ্যান্ড দেন তাহলে এফ কে যেটা হবে, এফ কে হচ্ছে তোমার ওয়ান ওভার রুট ওভার টু পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ই মাইনাস আই কে এক্স অ্যান্ড ডি এক্স আর কি। ওকে, সেটা পেয়ার হিসেবে আসে আর কি। So এখানে মেইন ব্যাপার হচ্ছে যে টু পাই এর ব্যাপারটা, তুমি এটাকে স্প্লিট করে দিতে পারো। ওয়ান ওভার রুট টু পাই দুটো জায়গায় লিখতে পারো, অথবা এখানে ওয়ান ওভার টু পাই নিতে পারো, অথবা এখানে ওয়ান ওভার টু পাই নিতে পারো। মেইন ব্যাপার হচ্ছে এদের প্রোডাক্টটা আর কি, ওয়ান ওভার টু পাই হবে আর কি। অ্যান্ড দেন তোমার ফুরিয়ার ট্রান্সফর্মে তোমার লিমিট অলওয়েজ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, অ্যান্ড এটা তোমার পেয়ার হিসেবে আসে। সো এটা যদি প্লাস হয় ই আই আই কে এক্স, পরেরটা হবে ই মাইনাস আই কে এক্স আর কি। সো এক একটা বইয়ে তোমার এক একটা নোটেশন ইউজ করে, বাট মানে একটা প্লাস হলে আরেকটা মাইনাস আর কি, এটাই আর কি। আচ্ছা, এখন এখানে দেখো যে আমি যদি এই নোটেশনটা ইউজ করি আর কি, যে একটা একটা ফাংশন আর কি এফ এক্স, তার ফুরিয়ার ট্রান্সফর্ম আমি যদি কে ভেরিয়েবল দিয়ে লিখি আর কি, একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম যদি এফ কে হয় আর কি, তাহলে তোমার এই ফাংশনের তোমার সেকেন্ড ডেরিভেটিভ যেটা আর কি, তোমার ডি স্কোয়ার এফ ডি এক্স স্কোয়ার, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কত হবে আর কি। ওকে, সো এটা এটা বের করাটা জাস্ট সহজ। তোমার তুমি এখানে তোমার ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ আর কি। সো তোমার এটা হচ্ছে এফ এক্স হচ্ছে এফ কে আর কি, কাজে আমি এটাকে যদি সেকেন্ড টাইম ডেরিভেটিভ নেই, ওকে, ডি স্কোয়ার এফ ডি এক্স স্কোয়ার, তার এখানে তুমি ইন্টিগ্রেটটা করতেছো কে এর উপরে, তার মানে এক্সটা তোমার এখানে কনস্ট্যান্ট, আমি ডি এক্সটা আমি ভিতরে নিতে পারি। সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে আমি এখানে জাস্ট একটা মাইনাস কে কে স্কোয়ার একটা টার্ম পাবো আর কি। তার মানে এখানে আমি এফ এক্স এটা এটা যদি আমি সেকেন্ড টাইম ডেরিভেটিভ নেই, ডি ডি স্কোয়ার এফ ডি এক্স স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে ওয়ান ওভার রুট ওভার টু পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আমি এখানে একটা সেকেন্ড টাইম ডেরিভেট করলে একটা কে স্কোয়ার টার্ম পাবো আর কি, এন্ড এফ কে। ওকে, পুরো জিনিসটা তুমি, হ্যাঁ কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, পুরো পুরো জিনিসটাকে আমি একটা স্কোয়ারের মধ্যে নিয়েছি, অ্যান্ড দেন এটা হচ্ছে তোমার ই আই
কে এক্স ডিএক্স আর কি। তার মানে এখন এখানে দেখো যে তোমার এটা তোমার এফ ইজ এ ফাংশন অফ এক্স, তুমি যদি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করো, এটা একটা নিউ ফাংশন, লেটস সে জি এক্স আর কি। তো জি এক্স ফাংশনটাকে আমি তার ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে লিখতেছি আর কি। তোমার এখানে ইআই কে এক্স এবং ডিএক্স ছিল, তার মানে এই ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে আর কি সেটা হচ্ছে এই জি এক্স ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম আর কি। তবে জি এক্স হচ্ছে ডি স্কোয়ার এফ ডিএক্স স্কোয়ার। তার মানে এটা যেটা আমরা ডি স্কোয়ার এফ ডিএক্স যে কোনো ফাংশন সেকেন্ড ডেরিভেটিভ ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা, সেটা হচ্ছে মাইনাস কে স্কোয়ার। আর ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা এফ কে, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফর্ম আর কি। ওকে, সো এটা আমাদের লাগবে, এটা আমরা ইউজ করবো আর কি। ওকে, এটাই আর কি। আচ্ছা, এখন তোমার এখানে তোমার নেক্সট পেজে যাই। তোমার তোমার ডিরাক ডেল্টা ফাংশনে আসো। তোমার ডিরাক ডেল্টা ফাংশনে তোমার ডেফিনিশন যেটা, আহ, এটা তোমার আহ, তুমি এরকম এরকম ডেফিনেশন যদি দেখো আর কি, এগুলো হচ্ছে তোমার ধরো একটা ফাংশন আর কি ডেল্টা টি আর কি, এটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি যখন টি ইকুয়ালস টু জিরো, অ্যান্ড দেন জিরো যখন টি নট ইকুয়ালস টু জিরো। সো ইট সিম্বলিক আর কি, মানে এটা আসলে ডিরেক্ট ডেল্টা ফাংশনের রিয়েল ডেফিনেশনটা আসে তোমার ইন্টিগ্রাল থেকে আর কি। এটা হচ্ছে রিয়েল ডেফিনেশন অফ ডিরেক্ট ডেল্টা ফাংশন আর কি, যে তোমার যদি একটা ফাংশন থাকে জি টি আর কি, অ্যান্ড দেন এটা ডেল্টা টি মাইনাস টি নট ডিটি সাম ইন্টারভাল এ টু বি, এবং এখানে এই এ এবং বি এর মধ্যে যদি টি নট থাকে, তাহলে এটার ভ্যালু যেটা হবে এটা হচ্ছে জি টি নট আর কি। অ্যান্ড যখন জি এর ভ্যালু ওয়ান আর কি, তখন তোমার এটা যেটা ডেল্টা টি মাইনাস টি নট ডিটি, এটা এ টু বি, এই ইন্টারভালের মধ্যে যদি টি নট থাকে এটার ভ্যালু হচ্ছে তোমার ওয়ান। তো এটা এটা হচ্ছে তোমার ডিরাক ডেল্টা ফাংশনের ডেফিনেশন আর কি, যে এটাই আর কি মেইন ডেফিনেশন হচ্ছে এটা আর কি। মানে এটা যেটা করবে, তোমার কোন একটা ফাংশনকে তোমার একটা সার্টেন ভ্যালু নিতে তোমাকে এটা ফোর্স করবে আর কি, জি থেকে তোমার টি নট ভ্যালুটা নিতে হবে তুমি যখন ইন্টিগ্রালটা করবো আর কি। ওকে, সো তোমার এটাকে ডিরাক ডেল্টা ফাংশনকে তুমি এটাকে তুমি ফাংশনালও বলতে পারো আর কি। ফাংশনাল, ফাংশনাল মানে হচ্ছে যে এটা ডিরেক্ট একটা ফাংশন তোমার ইনপুট হিসাবে একটা ফাংশন নেয় আর কি। ওকে, আউটপুট হিসাবে একটা নাম্বার দেয় আর কি। ধরো এখানে তোমার আমাদের যদি এটা হয় আর কি, তাহলে আউটপুট হিসাবে যে নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে এফ টি নট আর কি। আহ, তোমার এমনি নর্মালি ফাংশন কি, ফাংশন হচ্ছে তোমার একটা কোঅর্ডিনেট নিবে অ্যান্ড দেন ইট উইল গিভ ইউ এ নাম্বার আর কি। ওকে, আর এখানে যেটা হচ্ছে যে ডিরেক্ট ডেটা ফাংশন, এটা একটা ইনপুট হিসেবে একটা ফাংশন নেয় অ্যান্ড দেন ইট গিভস এ নাম্বার। এটা নাম্বারটা কিভাবে, তার মানে তুমি এই ইন্টিগ্রেটটা করছো আর কি। আর তুমি যদি তোমার ইনপুট হিসাবে তুমি যদি ধরো আরেকটা ফাংশন নাও, তোমার যদি জি নাও, তাহলে এটা তোমার এটা এখানে দেখো এটা তোমার থার্ড ব্র্যাকেট ইউজ করছে, নট সেকেন্ড ব্র্যাকেট আর কি। তাহলে এটা আউটপুট হিসেবে যে নাম্বার দিবে সেটা হচ্ছে জি এর ভ্যালু এট টি নট। তো তুমি এভাবে তুমি কনসিডার করতে পারো ডিরেক্ট ডেটা ফাংশনকে আর কি। ওকে, এখন তুমি যদি এটা একটু পিক্টোরিয়াল একটা ভিউ চাও, তাহলে তুমি এভাবে দেখতে পারো যে ডিরেক্ট একটা ফাংশন হচ্ছে তোমার, ধরো এখানে টি নটে তুমি একটা রেক্ট্যাঙ্গেল কনসিডার করো আর কি। তোমার এই রেক্ট্যাঙ্গেল হচ্ছে এটা। ওকে, লেটস সে এটার হাইট হচ্ছে তোমার এন, আর এটার উইথ যেটা এটা হচ্ছে ওয়ান ওভার এন আর কি। ওকে, এন্ড দেন তাহলে এটা এরিয়া যেটা, এর এরিয়াটা হচ্ছে ওয়ান এন টাইমস ওয়ান ওভার এন, তার মানে এটা হচ্ছে ওয়ান আর কি। এন্ড দেন তুমি যেটা করবা, তোমার লিমিট নিবা, লিমিট এন গোস টু ইনফিনিটি আর কি। তাহলে তুমি যেটা একটা তুমি রেক্টাঙ্গেল পাবো, তার তোমার উইথটা ইজ গোয়িং টু ইনফিনিটি, হাইটটা ইজ গোয়িং টু ইনফিনিটি অ্যান্ড উইথ যেটা ইজ গোয়িং টু জিরো, বাট এটা এরিয়া যেটা এটা ফাইনাইট আর কি, ওয়ান আর কি। ওকে, এখন তোমার যদি এরকম একটা তোমার ফাংশন যদি থাকে, তাহলে এই ফাংশনের সাথে তুমি যেমন একটা প্রোডাক্ট নিবা আর কি, যে তোমার এটা হচ্ছে আমার একটা ফাংশন আর কি। ওকে, আর এখানে হচ্ছে আরেকটা ফাংশন, এটা হচ্ছে এফ টি আর কি, এটা এফ অ্যান্ড টি আর কি। এখন তুমি যখন এখানে ইন্টিগ্রালটা করো আর কি, তোমার এফ টি ডেল্টা টি মাইনাস টি নট ডিটি আর কি, এটা আসলে বেসিকলি যেটা দিচ্ছে যে এখানে শুধুমাত্র টি নটে তোমার এটার এটার ভ্যালুটা তোমার নন জিরো আর কি। কারণ এফ যেটা করবে, এফ তোমার এই টি নটের ভ্যালুটা নিবে, এফ টি নট, তুমি যখন প্রোডাক্টটা নিচ্ছ আর কি। ওকে, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে যে এই ফাংশনের তোমার এরিয়া যেটা আর কি, ফাংশনের হাইট হচ্ছে এন অ্যান্ড উইথ হচ্ছে ওয়ান ওভার এন, দুটো ক্যান্সেল হয়ে ওয়ান, তার মানে এটা হবে তোমার এফ টি নট আর কি। ওকে, সো এটা মোটামুটি একটা, মানে তুমি এভাবে তুমি চিন্তা করতে পারো আর কি, যে ডিরেক্ট ডেটা ফাংশন যেটা তোমার এটা তোমার কিভাবে তোমার এই ফাংশনটাকে তোমার একটা ভ্যালু নিতে বাধ্য করে আর কি। ওকে, সো এইভাবে ইউ ক্যান থিঙ্ক ইট ইন দিস ওয়ে আর কি। ওকে, আচ্ছা, এখন এখানে তোমার
যে ডেটা ফাংশনে কিছু তোমার প্রপার্টি, দেখো আমি দুটো প্রপার্টি আর কি যেটা আমাদের পরের ক্যালকুলেশন গুলোতে লাগবে আর কি, সেটা হচ্ছে একটা হলো স্কেলিং প্রপার্টি, যে তোমার যদি একটা ডিরেক্ট ডেটা ফাংশন থাকে ডেল্টা কে এক্স, এটার ভ্যালু হবে 1/absolute k ডেল্টা এক্স। আর আরেকটা প্রপার্টি হচ্ছে তোমার যদি এরকম থাকে ডেল্টা এক্স প্লাস এক্স স্কোয়ার, তো এটা হবে তোমার ডেল্টা এক্স আর কি। আমি এখানে টি এক্স দুটো নোটেশন ইউজ করছি যখন যেটা আমার মনে হচ্ছে আর কি, বাট সেম থিং আর কি, এগুলো তোমার ডামি ইন্ডেক্স আর কি। ওকে, তো একটা একটা প্রপার্টি দেখো, স্কেলিং প্রপার্টিটা দেখো আর কি। যেমন আমি বললাম যে তোমার ডিরেক্ট ডেটা ফাংশন তুমি যখন এরকম কোনো কিছু লেখো আর কি, আহ, এটা কি এর অ্যাবসলিউট ভ্যালু আর কি। ওকে, যখন এরকম কোনো কিছু লেখো এগুলো আসলে সিম্বলিক আর কি, মানে এটার মানে হচ্ছে যে তুমি যদি এটাকে ইন্টিগ্রালে ইউজ করো, তাহলে তুমি যদি এরকম একটা ইন্টিগ্রাল থাকে এফ এক্স ডেল্টা কে এক্স ডিএক্স আর কি, তাহলে এটার ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 1/absolute k এফ এক্স ডেল্টা এক্স ডিএক্স আর কি। দুটোর ভ্যালু হচ্ছে তোমার সেম আর কি। এই সিম্বলের মানে হচ্ছে এটা আর কি, এবং এটা তুমি খুব সহজে প্রুভ করতে পারো আর কি, যে তুমি এখানে তোমার জাস্ট কে এক্স এর জায়গায় নতুন একটা ভেরিয়েবল নাও ওয়াই। আমি এটা করতেছি আর কি, একটু দেখো আর কি। সো তোমাদের এই আমাদের এই স্কেলিং যেটা, এটা প্রুভ করতে হবে। সো আমাদের যদি এরকম আহ, এই ইন্টিগ্রালটা আমি করতে যাচ্ছি আর কি, যে তোমার এফ এক্স, এখানে তোমার এফ এক্স এটা হচ্ছে তোমার ডেল্টা কে এক্স ডিএক্স আর কি, এটার ভ্যালু কত আর কি। ওকে, তাহলে তুমি যদি কে এক্স তুমি যদি ওয়াই নাও, ধরো এটা আই আর কি, কে এক্স এর ভ্যালু যদি তুমি ওয়াই নাও, তাহলে এখানে এটা হচ্ছে -∞ to ∞ আর কি। তার মানে এখানে আই এর ভ্যালু যেটা হবে এফ, এটা হবে ফাংশন অফ ওয়াই, এটা ডেল্টা ওয়াই। ওকে, আর ডিএক্স মানে হচ্ছে তোমার এটা 1/k টার্ম থাকবে, সো এটা কনস্ট্যান্ট আর কি, এটা ডিওয়াই আর কি। ওকে, আর কে যদি পজিটিভ হয় আর কি, তার মানে এখানে হচ্ছে তোমার এক্স যখন ইনফিনিটি ওয়াই ইনফিনিটি, এক্স যখন নেগেটিভ তখন এটাও নেগেটিভ, -∞ to ∞। তার মানে এটা কি, এটা ভ্যালু হচ্ছে 1/k তোমার এফ জিরো আর কি। যেটা বললাম আর কি, যে তোমার এটার ভ্যালু যেটা, সেটা হচ্ছে কেটা জাস্ট বাইরে চলে আসবে আর কি। আর কেটা যদি তোমার নেগেটিভ হতো আর কি, তাহলে এখানে যেটা হতো যে এটা তোমার 1/k থাকতো, আর এখানে তোমার এটা হয়ে যেত মাইনাস নেগেটিভ, এটা হতো প্লাস নেগেটিভ আর কি, আর ভিতরে যা আছে সবকিছু একই আর কি। এন্ড দেন তুমি আচ্ছা লিখে এটা এফ ওয়াই, এটা ডেল্টা ওয়াই ডিওয়াই। ওকে, এন্ড তুমি এখানে যেটা করে কে যদি নেগেটিভ হয় তুমি এটাকে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে রাখো, -k অ্যাবসলিউট ভ্যালু, এন্ড দেন তুমি মাইনাস দিয়ে তুমি সাইনটা জাস্ট চেঞ্জ করবো, তাহলে এটা হবে তোমার 1/absolute k এন্ড -∞ এন্ড দেন এটা হচ্ছে তোমার এফ ওয়াই ডেল্টা ওয়াই ডিওয়াই, এন্ড দেন তুমি একই ভ্যালু পাবো আর কি। তো এটাই আর কি, যে তোমার এই সিম্বলের মিনিং হচ্ছে এটা, যে স্কেলিং প্রপার্টি যেটা বলে যে 1/kx হচ্ছে 1/absolute value of k ডেল্টা এক্স আর কি। ওকে, এটা একটা তোমার রিলেশন আর কি। আর আরেকটা ইয়ে হচ্ছে যে তোমার তোমার যদি এরকম কোনো টার্ম থাকে আর কি, যে তোমার ডেল্টা এক্স প্লাস এক্স স্কোয়ার আর কি, এটা যেটা এটার ভ্যালু হচ্ছে তোমার ডেল্টা এক্স আর কি। কারণ এটা হলো এটাই, তুমি যখন এই ইন্টিগ্রালটা করো আর কি, যে তোমার এফ এক্স তোমার ডেল্টা এক্স ডিএক্স, এটার ভ্যালু হচ্ছে যে তোমার এক্স গোস টু জিরো আর কি। ওকে, তখন তোমার এই ফাংশন যেটা, এটা তোমার এই জিরো ভ্যালু যেটা, মানে যেখানে তোমার ডিরেক্ট ডেটা ফাংশন আর্গুমেন্টটা জিরো, ফাংশন সেই ভ্যালুটা নিতে তোমার বাধ্য হয় আর কি। ওকে, আমার যদি ডেল্টা এক্স প্লাস এক্স স্কোয়ার থাকে, তার মানে কি তোমার এটা এর আর্গুমেন্টটা যখন জিরো হবে আর কি, এফ তোমার সেই ভ্যালুটা নিবে। আর্গুমেন্ট জিরো হওয়া মানে তোমাকে এই লিমিটটা নিচ্ছ আর কি, লিমিট এক্স গোস টু জিরো এক্স প্লাস তোমার এক্স স্কোয়ার। তো এটার ভ্যালু কত, এটা আমরা যেটা বলছি এই জিনিসটা বারবার আসছে, এটা লিমিট হচ্ছে জিরো না, এটা লিমিটটা হচ্ছে তোমার এক্স আর কি। তো এই কারণে তোমার যদি এরকম কোনো ফাংশন থাকে এফ এক্স, তুমি যদি এরকম কোনো টার্ম পাও আর কি, যে এফ এক্স তোমার ডেল্টা এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ভ্যালু যেটা হবে এটা হচ্ছে এফ এক্স ডেল্টা এক্স ডিএক্স আর কি, দুটো একই জিনিস আর কি। তার এটার ভ্যালু হচ্ছে তোমার এফ জিরো আর কি। ওকে, আচ্ছা এখন থার্ড আরেকটা ব্যাপারে আরেকটা টার্মে আসি, এটা খুব ইম্পর্টেন্ট আর কি, যে তোমার আমাদের ফাংশন হচ্ছে এটা, যদি জিটি তোমার আর এফ, এখানে জিটি এর সাথে তোমার যদি একটা ডিরেক্ট ডেল্টা ফাংশন থাকে টি-t0 ডিটি, তাহলে এখানে তোমার জি যেটা করবে টি0 এর ভ্যালুটা নিবে আর কি। অর্থাৎ তোমার যেই পয়েন্টে তোমার ডিরেক্ট ডেল্টা ফাংশনের এই আর্গুমেন্ট আর কি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, এই আর্গুমেন্টটা জিরো হয়, তোমার টিটা তোমার সেই ভ্যালুটা না, এখানে তোমার লিমিট হচ্ছে -∞ to ∞ আর কি। ওকে, এখন তোমার আর্গুমেন্টে যদি একটা ফাংশন থাকে আর কি,
তাহলে কিরকম হবে? অর্থাৎ তোমার যদি এরকম থাকে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, অ্যান্ড এটা জিটি, অ্যান্ড দেন এটা হচ্ছে এর ভিতরে আর কি একটা ফাংশন এফ টি আর কি, ডিটি, এটার ভ্যালু কত হবে আর কি। ঠিক আছে, সো এটার জন্য তোমার ফার্স্ট তোমার গেসটা কি হবে, যে তোমার লেটস সে যে তোমার একটা ফাংশন যেটা এর কিছু পয়েন্টে এটার ভ্যালু জিরো আর কি, ধরো ফাংশনটা তোমার এরকম আর কি, এফটি ফাংশন হচ্ছে সামথিং এরকম একটা ফাংশন আর কি। ওকে, তোমার এখানে এই দুটো পয়েন্টে এটা হচ্ছে এফ অ্যাজ এ ফাংশন অফ টি। ওকে, এখানে তোমার দুটো পয়েন্টে আর কি, তোমার T1 অ্যান্ড T2 আর কি, এই দুটো পয়েন্টে এফ টির ভ্যালু হচ্ছে জিরো, এটা হচ্ছে এফ ফাংশন আর কি। ওকে, তাই তোমার যেটা মনে হবে যে যেহেতু T1 এ এই ডিরাইভড ডেটা ফাংশনের আর্গুমেন্টটা জিরো হচ্ছে, তার মানে জি হচ্ছে T1 এর ভ্যালু নিবে অ্যান্ড T2 এর ভ্যালু নিবে, তার মানে এটার ভ্যালু হবে তোমার জি T1 প্লাস তোমার জি T2 আর কি। এটা তো মনে হতে পারে যে এটা তোমার এটার ইন্টিগ্রেট করলে এই ভ্যালুটা পাবো, বাট এটা কারেক্ট না আর কি, মানে এটা আহ, এটার জন্য তোমাকে যেটা, হ্যাঁ কোশ্চেন দেখলে বল। মানে এটা কারেক্ট না আর কি, কারণ এটা তোমার তোমাকে আরো অ্যাকুরেটলি করতে হবে আর কি। তোমার এখানে স্কেলিং ফ্যাক্টর, যে আমরা কিছু আগে যে স্কেলিং ফ্যাক্টর ব্যাপার যেটা বললাম, ওটা একটা টার্ম এখানে আসবে আর কি। তো এই ভ্যালুটা বের করার ওয়ে যেটা, সেটা হচ্ছে তোমার এই ফাংশনটাকে তুমি টেইলর এক্সপ্যান্ড করবা আর কি। তুমি এফ টিকে তুমি অ্যারাউন্ড T1 তুমি এক্সপ্যান্ড করো, অ্যারাউন্ড T2 তুমি এক্সপ্যান্ড করো, করে দেখো তোমার এটা কিভাবে বিহেভ করে আর কি। তো এই টপিকটাতে আমি আসতেছি, আমাদের ইয়েটা হচ্ছে এটা যে আমরা এটা বের করতে চাই যে ডিরাইভড ডেল্টা ফাংশনের আর্গুমেন্ট যদি একটা ফাংশন হয়, সেই ক্ষেত্রে এই ইন্টিগ্রালের ভ্যালুটা কত হবে। ওকে, তো এটার জন্য আমরা যেটা করব যে তোমার ধরো এই ফাংশনের দুটো পয়েন্টে তোমার তার ভ্যালু জিরো আর কি, T1 এ জিরো এবং T2 তে জিরো আর কি। তার আমি অ্যারাউন্ড T1 তোমার এই ফাংশনটাকে আমি তোমার টেলর এক্সপ্যান্ড করতেছি আর কি, যে তোমার এফ টিটাকে আমি অ্যারাউন্ড T1 এক্সপ্যান্ড করতেছি। তার মানে এটার ভ্যালু হচ্ছে তোমার তোমার এফ ফার্স্ট টার্ম হচ্ছে Ft1, যেটা হচ্ছে জিরো, প্লাস তোমার ভাবি, এটা এফ আপনার কাছে চার্জার কোনটা দিত? পরের পরের টার্মটা হচ্ছে F'(T1), এটা হচ্ছে তোমার T-(T1), পরের টার্ম হচ্ছে তোমার এফ ডাবল প্রাইম সেকেন্ড ডেরিভেটিভ এট T1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড দেন T-(T1) হোল স্কয়ার অ্যান্ড হায়ার অর্ডার টার্মস আর কি। ওকে, তখন এই টার্মটা তো জিরো, T1 এ আমরা যেটা বলছি যে ফাংশনটা এরকম, যে এফ ফাংশনটা তোমার এই এরকম আর কি, দুটো পয়েন্টে এর ভ্যালু যেটা, এই পয়েন্ট এবং এই পয়েন্ট T1 এবং T2 ধরে নিলাম আর কি, এই দুটো পয়েন্টে ফাংশন ভ্যালুটা জিরো আর কি। তেমন Ft1 এটার ভ্যালু জিরো, আমি অ্যারাউন্ড T1 এটাকে এক্সপ্যান্ড করছি। তেমন এখন এটা ডেল্টা এফ টি এর ভ্যালু যেটা হবে, তোমার ফার্স্ট টার্মটা জিরো আর কি, তেমন এখানে তোমার এখানে যেটা থাকবে তোমার F', T1, তোমার T-(T1) প্লাস তোমার এই হায়ার অর্ডার টার্ম গুলো আর কি, যে পরের টার্মটা হচ্ছে তোমার এফ ডাবল প্রাইম তোমার T1, তোমার হাফ তোমার T-(T1) হোল স্কোয়ার অ্যান্ড হায়ার অর্ডার টার্ম আর কি, এখানে ইনফিনিট টার্ম থাকবে আর কি। ওকে, আর এখানে আমরা যেটা বলছি ডিরেক্ট ডেটা ফাংশনে তোমার যদি এক্স প্লাস এক্স স্কোয়ার থাকে, কিছু আগে যেটা বললাম এক্স প্লাস এক্স স্কোয়ার, এটার ভ্যালু আসলে তোমার ডেল্টা এক্স আর কি। তেমন তুমি জাস্ট ফার্স্ট অর্ডার টার্মটা রাখবে আর কি, তেমন এখানে তোমার এখানে যেটা থাকবে এটা হচ্ছে ডেল্টা এফ প্রাইম অ্যাট T1, আর তোমার T-(T1). ওকে, এখন এটা তো তোমার F'(T1) যেটা, এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট আর কি, এটা T1 এ ফাংশনের ডেরিভেটিভ আর কি, এই পয়েন্টে ফাংশন ডেরিভেটিভ এটা কনস্ট্যান্ট। তার মানে ডিরেক্ট ডেটা ফাংশন কনস্ট্যান্ট টাইমস তোমার আর্গুমেন্ট, তার মানে এটা কি বাইরে চলে আসবে, এটা হবে তো 1/, তোমার F'(T1) তার অ্যাবসলিউট ভ্যালু, এন্ড দেন এখানে এটা হচ্ছে তোমার ডেল্টা তোমার T1 আর কি। ওকে, তার মানে এখানে তোমার এই টাইপের ইন্টিগ্রাল যদি থাকে আর কি, তোমার জিটি তোমার ডেল্টা এফ টি তোমার ডিটি আর কি, আমি যখন অ্যারাউন্ড T1 এ তোমার এক্সপ্যান্ড করবো, আমি এরকম একটা ভ্যালু পাবো, তোমার জিটি তোমার 1/F', T1 তার অ্যাবসলিউট ভ্যালু আর কি, এন্ড দেন এটা হচ্ছে স্যার, ডেল্টা। হ্যাঁ বলো। এটা যে এফ বলো, প্রাইম টি ওয়ানটা স্যার কনস্ট্যান্ট কিভাবে? ও এটা তো তোমার ফাংশনের ডেরিভেটিভ এট পয়েন্ট T1। আমরা যেটা করছি এখানে দেখো, তোমার টেলর এক্সপ্যান্ড করলাম আর কি, যে এফ টি আর কি, ধরো এই পয়েন্টে এটা জিরো আর কি T1 এ, আমি এটা এক্সপ্যান্ড করলাম, ফার্স্ট টার্ম হচ্ছে F', পরের টার্মটা হচ্ছে F'(T1), T-, ভেরিয়েবল হচ্ছে এটা, T1 কনস্ট্যান্ট, টি হচ্ছে ভেরিয়েবল, আর এটা হচ্ছে তোমার ডেরিভেটিভ টার্ম আর কি, ডেরিভেটিভ এট দ্যাট পয়েন্ট, এটা তো একটা কনস্ট্যান্ট। ক্লিয়ার না ব্যাপারটা? জি স্যার, তুমি
হ্যাঁ হ্যাঁ, এই তোমার তুমি হ্যাঁ তুমি যে 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 কোনো ফাংশন নাও, তুমি ধরো যে সাইন এক্স আর কি, তুমি সাইন এক্স ফাংশনটাকে তুমি যদি তোমার কস এক্স ফাংশন, এটা বলতে বেটার হবে, কস এক্স ফাংশনকে তুমি যদি টেইলার এক্সপ্যান্ড করো, তাহলে তোমার ফার্স্ট টার্ম অ্যারাউন্ড জিরো আর কি, তোমার ফার্স্ট টার্ম হচ্ছে কস জিরো আর কি, পরের টার্মটা হচ্ছে তোমার ডি ওভার ডি এক্স, তোমার কস এক্স আর কি, অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো আর কি, অ্যান্ড দেন তোমার ফার্স্ট টার্ম এক্স আর কি। তেমন এখানে এই টার্মটা তো ওয়ান আর কি, আর এখানে এই টার্মটা কস এক্স কে ডেরিভেটিভ করলে কত হবে তোমার সাইন এক্স আর কি, মাইনাস সাইন এক্স, জিরোতে তার ভ্যালু কত জিরো আর কি, এই জন্য পরের টার্মটা হচ্ছে তোমার মাইনাস জিরো আর কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট আর কি, এই টার্মটা কনস্ট্যান্ট আর কি। ওকে, পরের টার্মটা হচ্ছে তোমার আবার সেকেন্ড টাইম ডেরিভেটিভ করছো, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে তোমার এখানে তুমি একটা কস এক্স টার্মই পাবো আর কি, জিরোতে কস এক্স এর ভ্যালু কত তোমার ওয়ান আর কি, সেই জন্য তুমি এই টার্মটা পাবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওভার টু ফ্যাক্টোরিয়াল। সো এখানে এই সেকেন্ড ডেরিভেটিভ টার্ম ওয়ান ছিল আর কি, এটা কনস্ট্যান্ট আর কি। ওকে, সো এখানেও তাই আর কি, যে তোমার এই ডেরিভেটিভটা এট এ পয়েন্ট, তেমন এটা হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট আর কি। ওকে, তাহলে এখানে দেখো তোমার এটা হচ্ছে জিটি ডেল্টা এফ টি, তার মানে এটাকে আমি টেলর এক্সপ্লেন করলে ফার্স্ট টার্ম জিটি এটা বের হয়ে আসতো, এটা হচ্ছে তোমার টি মাইনাস টি ওয়ান, অ্যান্ড দেন ডিটি। তার মানে এখানে তোমার জিটি যেটা করবে তোমার এটা ওই জিটি ওয়ান এর ভ্যালুটা নিবে আর কি, তার মানে পুরো জিনিসটার ভ্যালু যেটা হবে তোমার এটার ভ্যালু হচ্ছে তোমার পুরো এটার ভ্যালু আর কি, তোমার জিটি ডেল্টা এফ টি ডিটি, এটার ভ্যালু যেটা, এটা হচ্ছে তোমার জি তোমার টি ওয়ান এর ভ্যালু নিলো আর কি, আর এখানে হচ্ছে তোমার ডি এফ ওভার ডি টি অ্যাট টি ইকুয়ালস টু টি ওয়ান আর কি। এটা হচ্ছে তোমার এই ডিরেক্টরির ফাংশনে যদি আর্গুমেন্ট থাকে আর কি, এন্ড দেন তোমার এখানে তোমার টি এর তোমার টি টু তে যদি জিরো হয় তাহলে সেখানে এরকম একটা টার্ম পাবো, তোমার টি থ্রি তে যে কয়টা রুট থাকবে আর কি সেই কয়টা টার্ম পাবো আর কি, তার মানে এখানে জেনারেল এক্সপ্রেশন যেটা হবে তোমার এরকম যদি ইয়া থাকে, ইন্টিগ্রাল থাকে, জিটি তোমার ডেল্টা এফ টি ডিটি, এটার ভ্যালু যেটা এটা হচ্ছে সাম, এটা হলো তোমার জি টি আই, আর এটা অ্যাবসলিউট ভ্যালুর উপরে ডিএফ ডিটি, টি ইকুয়ালস টু তোমার টি আই। ওকে, এটা আই এর উপরে সাম, যেখানে হচ্ছে তোমার এফ টি আই, যেটা এফ টি আই এর ভ্যালু হচ্ছে তোমার জিরো আর কি। তো তুমি এখানে আগে সিম্বলটা দেখো আর কি, যে ইট লুকস কমপ্লিকেটেড বাট এটা আমরা জাস্ট ডিটেলস আমরা করে আসছি। তোমার জিটি ডেল্টা এফ টি যদি থাকে, তার মানে এখানে ধরো এফ ফাংশন যেটা তোমার এই টি ওয়ান টি টু টি থ্রি তে এর ভ্যালুটা জিরো আর কি, সেক্ষেত্রে এই ইন্টিগ্রালের ভ্যালু হচ্ছে তোমার টি ওয়ান এ জি এর ভ্যালু অ্যান্ড দেন ডিভাইডেড বাই এফ এর ডেরিভেটিভ এট দ্যাট পয়েন্ট আর কি। ওকে, এবং তুমি একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে তোমার জিনিসটা সহজ হয়ে যাবে তোমার। ধরো যে আমরা এরকম যদি একটা ফাংশন নেই, যে তোমার কস টি অ্যান্ড এরকম একটা ইন্টিগ্রাল কনসিডার করো, যে তোমার এখানে তোমার ফাংশন হচ্ছে কস টি, অ্যান্ড দেন এটা ডিরেক্ট ডেল্টা ফাংশন তোমার সাইন টি অ্যান্ড ডিটি আর কি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটার ভ্যালু কত আর কি। ওকে, তার মানে এখানে দেখো সাইন টি ফাংশনটা কখন জিরো হয়, সাইন সাইন টি ফাংশন হচ্ছে সাইন এন পাই, যেটা সেখানে তোমার জিরো হবে আর কি, তোমার এটা হচ্ছে তোমার সাইন ফাংশন আর কি, প্রত্যেকটা পয়েন্টে এর ভ্যালু যেটা, এর ভ্যালু হচ্ছে জিরো আর কি, এর ইনফিনিট রুট আছে আর কি, তোমার এখানে সাইন এন পাই দ্যাট ইকুয়ালস টু জিরো আর কি, রাইট, প্রত্যেকটা পয়েন্টে সাইন এর ভ্যালু জিরো আর কি, তেমন এটা ডেরিভেটিভ কি হবে তোমার, এটা হচ্ছে তোমার এই ইন্টিগ্রালের ভ্যালু হচ্ছে তোমার কস টিআই হচ্ছে তোমার এন পাই আর কি, এই ভ্যালু গুলোতে তোমার সাইনের এই ফাংশন যেটার ভ্যালু জিরো হতো, আর ডিভাইড বাই সাইনের ডেরিভেটিভ কত তোমার কস টি, টি আই এর ভ্যালু কত এন পাই, এন্ড দেন তুমি এখানে সাম করবে, সাম হচ্ছে এন, প্রত্যেকটা ইন্টিজার এন এ তোমার এটা জিরো হয়, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তার মানে এটা আসলে তোমার এই টার্মটা হচ্ছে তোমার এন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ওয়ান, এটা জাস্ট একটা ইনফিনিট সিরিজ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আর কি, এটাই আর কি। ঠিক আছে, ক্লিয়ার কি ব্যাপারটা? আহ, মানে এটা ইয়েটা হচ্ছে, আবার দেখো তোমার এখানে আমার যদি একটা ফাংশন থাকে জিটি অ্যান্ড দেন ডেল্টা এফ টি ডিটি, এটা মানে হচ্ছে আমাকে দেখতে হবে যে কোন পয়েন্টে এফ এর ভ্যালু জিরো আর কি, যেমন এখানে এক্সাম্পলে সাইন হচ্ছে সাইন এন পাই, এখানে 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 জিরো আর কি, তার মানে এখানে যেটা হবে এটা হবে জি টি আই, যে পয়েন্ট গুলোতে তোমার এফ এর ভ্যালু তোমার জিরো, সেখানে জি এর ভ্যালু নিতে হবে, ডিভাইডেড বাই তোমার ডি এফ ওভার ডিটি অ্যাট টি ইকুয়ালস টু তোমার টি আই, এন্ড তোমার সাম করতে হবে আই এর উপরে আর কি।
সো এখানে আমরা ওই জিনিসটাই করলাম আর কি, যে আমাদের এখানে সাইনের ভ্যালু গুলো হচ্ছে কস টিআই হচ্ছে এন পাই ডিভাইড বাই ফাংশনের ডেরিভেটিভ, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস, তো সেটা হচ্ছে কস এন পাই। এন্ড দেন তোমার এখানে ইন্টিজার করছো, সবগুলো আই এর উপরে, আই মানে হচ্ছে সবগুলো এন এর উপরে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, সো তুমি একটা জাস্ট এরকম একটা ইনফিনিটি সিরিজ তুমি পাচ্ছ আর কি। ওকে। সো এটাই আর কি আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম এবং ডিরেক্ট ডেটা ফাংশন। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি ভুলে গেছি, তোমার ডিরেক্ট ডেটা ফাংশনে তোমার ফুরিয়ার ট্রান্সফর্মটা কি তোমার, আমরা যদি এইভাবে নোটেশনটা ইউজ করি, এফ এক্স যেটা তার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এফ কে, তাহলে ডিরেক্ট ডেল্টা ফাংশন যেটা তার ফুরিয়ার ট্রান্সফর্ম ডেল্টা এক্স যেটা, এটার ফুরিয়ার ট্রান্সফর্মটা কত হবে? এটা ফুরিয়ার ট্রান্সফর্মটা কনস্ট্যান্ট হবে আর কি, কারণ এখানে তুমি দেখো তোমার তুমি যদি এফ কে যদি এটা হয় আর কি, তুমি যদি এই নোটেশন ইউজ করো আর কি, যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি তোমার এফ এক্স ই মাইনাস আই কে এক্স অ্যান্ড ডিএক্স আর কি, কম্পোনেন্ট বের করার জন্য এক্স এন্ড ডিএক্স এর উপরে ইন্টিগ্রাল আর কি। ওকে, এটা হচ্ছে এফ কে। তাহলে তোমার ডিরেক্ট ডেল্টা ফাংশনের জন্য ডেল্টা কে যেটা, এটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডেল্টা এক্স। ওকে। আর এটা হচ্ছে তোমার ই মাইনাস আই কে এক্স ডিএক্স। তার মানে এখন এখানে তোমার ফাংশন কি, ফাংশন হচ্ছে এটা আর কি, এই ডিরেক্ট ডেল্টা ফাংশন, এই ফাংশনটাকে তোমার জিরো ভ্যালু নিতে বাধ্য করবে, তেমন এটার ভ্যালু এক্স জিরো, মানে এটা ওয়ান আর কি, এটা হচ্ছে ওয়ান। আর তোমার যদি এখানে তোমার ওই তোমার ওয়ান ওভার রুট টু পাই থাকে, তাহলে ওয়ান ওভার রুট টু পাই, মানে মেইন ব্যাপার হচ্ছে এটা নোটেশন আর কি, এক এক বই এক নোটেশন, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে ডেল্টা কে আর কি, ডিরেক্ট ডেল্টা ফাংশনের তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা, এটা তোমার কনস্ট্যান্ট আর কি। Okay, এটাই মেইন বুঝার ব্যাপার হচ্ছে এটাই, ডিরেক্ট ডেল্টা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্মটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট আর কি। ওকে। আচ্ছা, মোটামুটি এটাই ফুরিয়ার ট্রান্সফর্ম এবং তোমার ডিরেক্ট ডেল্টা ফাংশন। এখন আমরা যেটা করব তোমার গ্রিন ফাংশন আর কি। স্যার, গ্রিন ফাংশন, হ্যাঁ বল। স্যার ডিরাক ডেল্টা ফাংশন থেকে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বল। স্যার এটা ইন্টিগ্রাল এরকম যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি আমার লিমিট, স্যার ই টু দি পাওয়ার আই পি মাইনাস পি প্রাইম এক্স ডিভাইডেড বাই এইচ বার, স্যার ই এর পাওয়ার পুরাটা, এটার ইন্টিগ্রাল ডিএক্স, এটা ইকুয়ালস টু টু পাই এইচ বার ডিরাক ডেল্টা ফাংশন পি মাইনাস পি প্রাইম। স্যার এটা কিভাবে আসছে এটা? আচ্ছা, আরেকবার একটু বলো আর কি। ইন্টিগ্রেশনটা হচ্ছে ই টু দি পাওয়ার আই পি মাইনাস পি প্রাইম, একটা ই টু দি ব্র্যাকেটে পাওয়ার স্যার, আই পি মাইনাস পি প্রাইম। পি মাইনাস পি প্রাইমটা ব্র্যাকেটে, তারপর স্যার হ্যাঁ, এক্স ডিভাইডেড বাই এইচ বার পাওয়ার এইচ, পি মাইনাস পি প্রাইম, তারপর কি এক্স, এক্স ডিভাইডেড বাই এইচ বার, এক্স এইচ বার। আচ্ছা, এগুলো কনস্ট্যান্ট, এগুলো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তারপরে এটা ডিএক্স ইকুয়ালস টু, ও এটার ভ্যালু কত, তাই তো? এটার এটার ভ্যালু তুমি ইন্টিগ্রেশন, এরকম ছিল, রাইট? পি মাইনাস পি প্রাইম এইচ কার্ড এটা ছিল, তাই তো? হ্যাঁ, রাইট। টু পাই এইচ বার ইন্টিগ্রেশন, ডিরাক ডেল্টা ফাংশনটার সাথে স্যার টু পাই এইচ। আচ্ছা, এখানে এখানে কিছু ছিল, পি না মাইনাস পি স্যার, প্রাইম এটা ছিল, এরকম, জি স্যার, এইচ কার্ড কি এখানে ছিল? স্যার ডিভাইডেড বাই না, এটা স্যার মাল্টিপ্লাই হিসেবে ছিল, টু পাই এইচ বার ডিরাক ডেল্টা ফাংশন অফ পি মাইনাস পি প্রাইম। আচ্ছা, ওগুলো হচ্ছে কনস্ট্যান্ট আর কি। ওকে, আচ্ছা আমি বলতেছি আর কি, এটা এটার মানে হচ্ছে এটাই, যে তুমি যেটা দেখতেছো আর কি, যে তোমার এটা আমি বলতে চাইছিলাম, আমি ভুলে গেছিলাম আর কি, তোমার ডিরেক্ট ডেটা ফাংশনের ইয়েটা হচ্ছে যে তোমার এটা কনস্ট্যান্ট আর কি, মানে এখানে এখন আবার একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, ঠিক হয়ে যাবে একটু, সরি ফর দ্যাট। আচ্ছা, এখানে আমি বলি আর কি, তোমার ডিরেক্ট ফাংশন আমি যেটা বললাম এটা কনস্ট্যান্ট আর কি, তোমার ডেল্টা কে যেটা, এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট আর কি, এনি কনস্ট্যান্ট আর কি, তুমি ওয়ান ধরো, কোনো অসুবিধা তো নাই আর কি, রাইট? তার মানে এখানে তোমার ডেল্টা এক্স কত হবে, ডেল্টা এক্স হচ্ছে তোমার ডেল্টা কে। ওকে। তোমার ই আই কে এক্স এন্ড তোমার ডি কে আর কি। ওকে। তারপর এখানে দেখো মেইন ব্যাপার এটা হচ্ছে ওয়ান, তার মানে এখানে ভ্যালু যেটা হচ্ছে ই আই কে এক্স ডি কে আর কি। তারপর এটা হচ্ছে ব্যাপার হলো এটাই, যে তুমি এখানে ইন্টিগ্রেটটা হচ্ছে কে এর উপরে, এখানে তোমার এক্সপোনেনশিয়াল কে এক্স টার্ম আছে, কিন্তু এখানে কোনো ফাংশন অফ কে নাই। তার মানে তখন তুমি বুঝবা যে এটা হচ্ছে, তার মানে এটা কনস্ট্যান্ট আর কি, তার মানে এটা আসলে তোমার ডিরেক্ট ডেল্টা ফাংশন আর কি, ডেল্টা এক্স। তো তোমার যদি এরকম ইন্টিগ্রাল থাকে, তোমার ডিরেক্ট ডেল্টা ফাংশন ইভেন ফাংশন, প্লাস মাইনাস ম্যাটার করে না, তোমার যদি এরকম ইন্টিগ্রাল থাকে প্লাস মাইনাস তোমার আই কে এক্স আর কি ডি কে, তার মানে তুমি বুঝবে এখানে কে এর উপরে ইন্টিগ্রাল ইআই কে এক্স আছে, আর কোনো ফাংশন অফ কে নাই, তার মানে এটা তোমার সাম কনস্ট্যান্ট থাকবে, বাট
দেন এটা হচ্ছে তোমার ডিরেক্ট ডেল্টা ফাংশন ডেল্টা এক্স আর কি। তোমার যদি এরকম ইন্টিগ্রাল থাকে ই প্লাস মাইনাস আই কে এক্স, অ্যান্ড দেন এখানে হচ্ছে ডিএক্স, অ্যান্ড দেন ইন্টিগ্রাল আর কি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানেও যেমন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি আর কি। ওকে, এখানে ইন্টিগ্রাল হচ্ছে এটা আর কি, ই প্লাস মাইনাস আই কে এক্স ডিএক্স, ডিএক্স এর উপর ইন্টিগ্রাল, এখানে কোনো ফাংশন অফ এক্স নাই, তার মানে পুরো জিনিসের ভ্যালু যেটা, এটা হচ্ছে তোমার ডেল্টা কে আর কি। দ্যাটস ইট আর কি। ওকে, সো তুমি যেটা বলছিলে ওটা হচ্ছে ওটাই আর কি, কনস্ট্যান্ট গুলো ইম্পর্টেন্ট না, মানে মেইন ব্যাপার হচ্ছে যে তোমার এখানে তোমার এখানে এই জিনিসটা ছিল আর কি, তোমার একটা ইন্টিগ্রাল আর কি, ডিএক্স এর উপরে ইন্টিগ্রাল, এন্ড দেন পি টার্ম এন্ড এক্স টার্ম, এখানে কোনো ফাংশন অফ এক্স নাই। ওকে, তার মানে হচ্ছে যে এটা তোমার এই যে এই ডিরেক্ট একটা ফাংশন কি পি মাইনাস পি প্রাইম। ওকে, এটাই আর কিছু না আর কি। ওকে, তো স্যার এখানে আমি যেটা টু বললাম, পাই, টু পাই এইচ বারটা স্যার কোথা থেকে আসলো? টুপা এটা হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্স, এই যে মোমেন্টাম যেটা, মানে এটা হচ্ছে যে পি হচ্ছে এইচ কাট কে আর কি, সো এখান থেকে তোমার যে এইচ কাটটা ক্যান্সেল হয়ে যায়, আর ওইখানে এইচ কাটের মধ্যে 1/2 পাই আছে। ওকে, মানে মেইন ব্যাপার হচ্ছে কনস্ট্যান্ট গুলো ইম্পর্টেন্ট না আর কি, তুমি জাস্ট ডিরেক্ট ডেটা ফাংশনটা দেখো, মানে ডোন্ট নিড টু গো টু এভরি ডিটেলস আর কি, মানে কনস্ট্যান্ট ইম্পর্টেন্ট না আর কি। তোমার এখানে ডিএক্স আছে, এখানে পি এক্স আছে, মানে পি কি এখানে কে আর কি, এটা ওয়েভ নাম্বার আর কি, কে এক্স আর কি, এক্স এখানে কে এক্স আছে, এখানে কোনো এক্স এর কোনো ফাংশন নাই, তার মানে এটা হচ্ছে ডিরেক্ট ডেটা ফাংশন। আর বাকি যেগুলো ওগুলো কনস্ট্যান্ট আর কি, তোমার এগেইন মানে এখানে তোমার ডিকের উপরে ইন্টিগ্রাল, প্লাস মাইনাস ম্যাটার করে না, প্লাস মাইনাস আই কে এক্স আছে, ডি কে এর উপর ইন্টিগ্রাল, এখানে কোন কে এর উপর ফাংশন না, ইমিডিয়েটলি এটা ডেল্টা এক্স, এখানে এক্স এর উপরে ইন্টিগ্রাল, প্লাস মাইনাস কে এক্স আর কি, তোমার তোমার এখানে আর এক্স আসছে কিন্তু এখানে কোন কে এর উপর ইন্টিগ্রাল ডেল্টা কে আর কি। মানে এটা তোমার নোটেশন গুলো ইম্পর্টেন্ট না, তোমার যদি এরকম থাকে প্লাস মাইনাস আই ডাব্লিউ জেড আর কি, তুমি যদি এখানে ডিজেড থাকে, ওকে, এন্ড দেন তোমার যদি ইন্টিগ্রাল থাকে আর কি, এন্ড কোনো জেড এর কোনো ফাংশন নাই, তার মানে এটা হচ্ছে তোমার ডেল্টা ডাব্লিউ আর কি। Okay, আর বাকিগুলো হচ্ছে তোমার কনস্ট্যান্ট আর কি। ওকে, এটা আচ্ছা, তাহলে আমি নেক্সট, হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, আমি তাহলে নেক্সট তোমার গ্রিন ফাংশনটা শুরু করি আর কি, তোমার গ্রিন ফাংশন আর কি। So, আমরা ফার্স্টে যেটা করবো যে আমরা তিনটার জন্য গ্রিন ফাংশন আর কি বের করব। একটা হচ্ছে তোমার পয়সন্স ইকুয়েশন, আরেকটা হচ্ছে তোমার হেলমহজ, আর আরেকটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন আর কি। ওয়েভ ইকুয়েশন যেটা আমাদের আমাদের লাগবে আর কি, এই দুটোর কি প্রি রিকুইজিট আর কি, তিনটার জন্য আমরা গ্রিন ফাংশন বের করব। এবং এটা আমি হয়তো রিগোরাসলি করবো না, ইউ জাস্ট গেট দ্য সেন্স আর কি, এটা এটা তোমার এক্সামে লাগবে না কিন্তু ওই এখানে যেটা হবে এক্সামে তোমার ওই গ্রিন ফাংশনটা দেওয়া থাকবে, ওখান থেকে তোমার সলিউশন বের করতে হবে আর কি। ওকে, সো ফার্স্টে পয়সন্স ইকুয়েশন দেখো, এটা হচ্ছে তোমার পয়সন্স ইকুয়েশন ডেল স্কোয়ার ভি যেটা মাইনাস তোমার 1/এপসিলন নট রো আর কি। ওকে, এখন এটা গ্রিন ফাংশন যেটা, এটা আমি লিখি আর কি, ডেল স্কোয়ার জি তোমার আর আর প্রাইম দ্যাট ইকুয়ালস টু মাইনাস ডেল্টা কিউব আর মাইনাস আর প্রাইম আর কি। এটা হচ্ছে তোমার এই যে তোমার পয়সন্স ইকুয়েশন, সেটা গ্রিন ফাংশন আর কি। আহ, এখন তোমার এই, এবং যদি এটা গ্রিন ফাংশন হয় সেই ক্ষেত্রে এটা সলিউশন যেটা, ভি এট আর, এই সলিউশন হচ্ছে তোমার জি আর আর প্রাইম। ওকে, তোমার এখানে দেখো সোর্স টার্ম আর কি, অন এপসিলন নট রো আর প্রাইম, এন্ড দেন এটা ডি কিউব আর প্রাইম আর কি। ওকে, তারপর এটা এটা হলো এটা যে তুমি এটা দেখো আসলে সলিউশন কিনা। আমি যদি ডেল স্কয়ার জে যদি ডিরেক্ট একটা ফাংশন হয়, আমি যখন ডেল স্কয়ার ভি এখানে তোমার অপারেট করব, ইন্টিগ্রালটা হচ্ছে আর প্রাইমের উপরে, তার মানে ডেল স্কয়ারটা ভিতরে নিতে পারো, তার মানে এখানে তোমার ডেল স্কয়ার ভি করলে, ডেল স্কয়ার ভি করলে তোমার এখানে একটা তোমার ডেল স্কয়ার জি হবে আর কি, ডেল স্কয়ার জি মানে হচ্ছে মাইনাস তোমার ডেল্টা কিউব তোমার এখানে আর মাইনাস আর প্রাইম 1/এপসিলন নট রো আর প্রাইম ডেল্টা কিউব আর প্রাইম, এন্ড দেন তোমার এটা মানে হচ্ছে তোমার মাইনাস 1/এপসিলন নট রো আর আর কি। So এটা হচ্ছে তোমার সলিউশন আর কি। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে গ্রিন ফাংশনের মানে মানে কনসেপ্টটা কি আসলে, কনসেপ্ট হচ্ছে গ্রিন ফাংশন ব্যাপারটা আসছিল তোমার ওই ফার্স্ট ইয়ারে তোমাদের ওয়ার্ম কোর্সে, যে তোমাদের যে ইয়া যেটা ছিল আর কি, তোমার বিটা এক্স ডট প্লাস ওমেগা নট স্কোয়ার এক্স দ্যাট ইকুয়ালস টু এফ টি আর কি, তা এটা ড্রিভেন অসিলেটর আর কি। ওকে, এটা হচ্ছে তোমার ড্রিভেন অসিলেটর ইকুয়েশন আর কি, এটা তোমার ড্যাম্পড হারমোনিক অসিলেটর, আর এখানে রাইট সাইডে তোমার এফ টি টার্ম আছে, তোমার এটা ড্রিভেন আর কি।
এটা এটা সলিউশন হিসেবে ফার্স্ট তোমার গ্রিন ফাংশনের কনসেপ্ট যেটা সেটা আসে আর কি। সো এই ফিজিক্সটা আমরা আমরা ডিসকাস করতেছিলাম, আমাদের অত সময় নেই, আমি তুমি জাস্ট ফ্রম মানে ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে দেখো আর কি। গ্রিন ফাংশন হচ্ছে আমার যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, এটা হচ্ছে আমার সোর্স টার্ম আর কি। আমি যখন ডেল স্কয়ার জি ইকুয়ালস টু ডিরেক্ট ডেল্টা ফাংশন লিখছি, তার মানে এখানে আমি একটা পয়েন্ট সোর্স এখানে কনসিডার করতেছি আর কি, ডিরেক্ট ডেল্টা ফাংশন আর কি। ওকে, যেমন এখানে যেমন এই ক্ষেত্রে তোমার এখানে তোমার একটা তোমার এই রো যেটা সেটা হচ্ছে একটা পয়েন্ট পার্টিকেল অ্যাট তোমার আর আর প্রাইম আর কি। ওকে, সেটা পয়েন্ট সোর্স আর কি। সো মেইন ব্যাপার যে ম্যাথমেটিক্স এর ব্যাপার হচ্ছে এটাই যে তুমি তুমি যদি এখানে এরকম ডিরেক্ট ডেটা ফাংশন নাও আর কি, তো ডিরেক্ট ডেটা ফাংশনের কিছু স্পেশাল প্রপার্টি আছে, যে তোমার এটা যেমন আমরা বললাম যে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে কনস্ট্যান্ট, তারপর এটা তোমার যেটা করে তুমি যদি ইন্টিগ্রাল করবে আর কি, এটা যে কোনো ফাংশনকে একটা পার্টিকুলার ভ্যালু নিতে বাধ্য করে আর কি। ওকে, তারপর এটা ইন্টিগ্রাল হচ্ছে তোমার ওয়ান আর কি, এর কিছু স্পেশাল প্রপার্টি আছে। তুমি যেটা করতে পারবা, তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডেল স্কয়ার জি যদি এরকম ডিরেক্টেড ফাংশন হয়, তুমি এই প্রপার্টি গুলো এক্সপ্লয়েট করতে পারবা, করে তুমি জিটাকে ইজিলি বের করতে পারবা। এবং জিটা তুমি যদি জানো, তাহলে তোমার এখানে ইন্টিগ্রাল করে ভিটা তুমি সহজে বের করতে পারবা। সেটা একটা মেথড, এটা একটা সর্ট অফ মানে মানে তোমার ফ্রম ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট এটা হচ্ছে একটা ট্রিক আর কি, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করা যায় আর কি। বাট ফিজিক্সটা ডিফারেন্ট আর কি। ওকে, সো তাহলে এখন এখানে আমরা এই যে পয়সনস ইকুয়েশন যেটা, সেটার গ্রিন ফাংশন যেটা সেটা বের করবো আর কি। সো এটা হচ্ছে আমাদের পয়সনস ইকুয়েশন গ্রিন ফাংশন। তোমার ফার্স্ট ইয়ার হচ্ছে যে তুমি সিম্পলিফাই করো, ফার্স্টে তুমি সোর্সটা জিরোতে নাও, তাহলে ডেল স্কোয়ার জি হবে মাইনাস ডেল কিউব আর আর কি। সো আমি একটা একটা করে আসি আর কি, যে আমাদের এই পয়সনস ইকুয়েশনের এটা হচ্ছে তোমার ডেল স্কোয়ার জি, তো আমাদের ডেল স্কোয়ার জি, এটা আর মাইনাস আর প্রাইম ছিল, এখন জাস্ট আর আর কি, মাইনাস তোমার ডেল কিউব আর আর কি। ওকে, এন্ড যখন আর নট ইকুয়াল টু জিরো, তখন হচ্ছে ডেল স্কোয়ার জি আর এর ভ্যালু যেটা, এটা হচ্ছে তোমার জিরো আর কি। ওকে, আচ্ছা এখন এখানে তোমার যেহেতু এটা একটা তোমার, এটা হচ্ছে একটা জাস্ট মানে সোর্সটা, জি মানে হচ্ছে যে যখন তোমার এই সোর্স যেটা, এখানে এই সোর্স যেটা তখন একটা পয়েন্ট সোর্স আর কি, এটা রো ছিল এখন এটা একটা পয়েন্ট সোর্স আর কি। তা তোমার যদি একটা পয়েন্ট থাকে তার কোনো স্ট্রাকচার নাই আর কি, তো সেই ক্ষেত্রে যেটা হবে, এটার জন্য যে পোটেনশিয়াল আর কি, এই পয়েন্ট সোর্সের পোটেনশিয়াল জি, সেটা তোমার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে না, এটা জাস্ট ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে, অরিজিন থেকে এটা কত দূরে আর কি। সেই ক্ষেত্রে জি আর যেটা ছিল, নেক্সট পেজে আছে জি আরটা তোমার এখানে, জি আর যেটা আর হচ্ছে পজিশন ভেক্টর, এটা ডিপেন্ড করবে জাস্ট ডিস্টেন্সের উপরে, জি আর আর কি, সরি ভেক্টর আর কি, জাস্ট আর এর উপরে, অরিজিন থেকে ডিস্টেন্সের উপরে আর কি। ওকে, আচ্ছা আহ, এখন তুমি এটাকে তোমার এই ল্যাপ্লাসিয়ান যেটা, এটাকে তুমি লেখো তোমার, তোমার ফার্স্ট টার্ম যেটা ওয়ান ওভার আর স্কোয়ার ডেল ওভার ডেল আর, আর স্কোয়ার ডেল জি ডেল আর, এন্ড দেন তোমার এখানে অন্য টার্ম গুলো ইকুয়াল টু জিরো আর কি। আর যেহেতু জি শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে, অন্য টার্ম গুলো তোমার জিরো হয়ে যাবে আর কি। ওকে, আমাদের জাস্ট এই ফার্স্ট টার্ম থেকে সলিউশনটা বের করতে হবে। আর এখানে দেখো যে এই এক্সপ্রেশন যেটা, এই এটা এটা হচ্ছে ওয়ান ওভার আর স্কোয়ার ডেল ওভার ডেল আর, আর স্কোয়ার ডেল জি ডেল আর। এটাকে তো তুমি এভাবে লিখতে পারো, তুমি যদি আরটাকে বাইরে নাও, আরটা যদি ইনট্যাক্ট রাখো, তাহলে তোমার ফার্স্ট এই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, ফার্স্ট টার্ম হবে ডেল স্কোয়ার জি ডেল আর স্কোয়ার আর কি। প্লাস তুমি যখন আরটাকে ডিফারেন্সিয়েট করছো টু আর, এখানে আর স্কোয়ার ছিল, এটা হবে টু ওভার আর ডেল জি ওভার ডেল আর আর কি। এটা হচ্ছে একটা এক্সপ্রেশন আর কি। ওকে, আরেকটা এক্সপ্রেশন তুমি ইউজ করতে পারো যেটা আমাদের জন্য কনভিনিয়েন্ট হবে, সেটা হচ্ছে এটা আর কি, ওয়ান ওভার আর ডেল স্কোয়ার ডেল আর স্কোয়ার আর জি আর কি। এটা এবং এটা তোমার সেম আর কি। ওকে, তুমি জাস্ট চেক করে দেখো এটা সেম কিনা, তুমি যদি এটা করো তাহলে এটা হচ্ছে ওয়ান ওভার আর ডেল ওভার ডেল আর, এটা ডেল ওভার ডেল আর আর জি আর কি। ওকে, তার মানে এখন তুমি এটাকে তুমি যদি ডেরিভেটিভটা নাও, তোমার ফার্স্ট এটা আগে একটা একটা করে করো, ডেল ওভার ডেল আর ব্র্যাকেটের ভিতরে, এটা ফার্স্টে তুমি যদি আর কে ডিফারেন্সিয়েট করো, তুমি জাস্ট একটা জি পাবা, আর পরে আর কে যদি ইনট্যাক্ট রাখো, আর ডেল জি ওভার ডেল আর হবে আর কি। রাইট, অ্যান্ড দেন তুমি এখানে তুমি ফার্স্ট টার্ম হচ্ছে ওয়ান ওভার আর ডেল জি ওভার ডেল আর, প্লাস তুমি, আমি একটু আস্তে আস্তে করি, এটা ভুল হয় আর কি, এটা ওয়ান ওভার আর, এটা ডেল ওভার ডেল আর, আর ডেল জি ওভার ডেল আর আর কি। ওকে, তাহলে এটাকে তুমি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে তুমি এখানে ওয়ান ওভার আর তোমার ডেল জি ডেল আর প্লাস
এখানে যেটা থাকে, তুমি যদি আর কে ইন্টাক্ট রাখো তাহলে এটা আর আর ক্যান্সেল হয়ে যাবে, সেকেন্ড ডেরিভেটিভ হবে ডেল স্কোয়ার জি ডেল আর স্কোয়ার আর কি। ওকে। আর আর কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো এটা ওয়ান হবে, এখানে হচ্ছে ওয়ান ওভার আর ডেল জি ওভার ডেল আর আর কি। ওকে, তাহলে এখানে দেখো এটা কিন্তু তোমার একই টার্ম হলো আর কি, এটা হচ্ছে ডেল স্কোয়ার জি ডেল আর স্কোয়ার প্লাস তোমার এটা টু ওভার আর ডেল জি ডেল আর আর কি। ওকে। তার মানে এটা আর এই আগের টার্ম যেটা, এই যে এটা আর কি, দুটো একই আর কি। ওকে, তার মানে এখানে আমাদের ফার্স্ট ডেরিভেটিভের জন্য এই এক্সপ্রেশনের জায়গায় আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারি। তার মানে এখানে আমি যেটা বললাম জিটা শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে। তার মানে এখানে এটা যেটা ডেল স্কোয়ার জি ইকুয়ালস টু জিরো, এটা আসলে এটার মানে হচ্ছে এটা হলো ওয়ান ওভার আর তোমার ডি স্কোয়ার ডি আর স্কোয়ার। আমরা এখন আর পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করতেছি না, অর্ডিনারি আর কি, আর জি আর কি, দ্যাট ইকুয়ালস টু জিরো। ওকে, তার মানে এটা এটা সলিউশন কত, আটটা তো ওইদিকে জিরো হয়ে গেল, তোমার সেকেন্ড ডেরিভেটিভ যেটা ডি স্কোয়ার ডি আর স্কোয়ার আর জি যেটা, এটা জিরো। তার মানে হচ্ছে তোমার ডি ওভার ডি আর আর জি যেটা, এটা একটা কনস্ট্যান্ট, ডি ওভার ডি আর আর জি আর কি, পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট, কারণ একে ডেরিভেটিভ করলে তুমি জিরো পাও, ধরো কনস্ট্যান্টের নাম হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে এ আর কি। ওকে, সাম কনস্ট্যান্ট এ আর কি। ওকে, তাহলে তুমি এটাকে ইন্টিগ্রাল করো আর কি। ইন্টিগ্রাল করলে তুমি যেটা পাবা, এখানে তোমার ডি ওভার ডি আর এটা এ আর কি, তার মানে এটা তুমি যদি এখন ইন্টিগ্রাল করো, তোমার ডি ওভার ডি আর আর জি ডি আর, এই ইন্টিগ্রালটা করছো, তার মানে এখানে তোমার একটা হবে এ ডি আর এ, তুমি ইন্টিগ্রেট করলে ডি আর এন্ড দেন তোমার একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকবে আর কি, বি আর কি, এটা তোমার ইনডেফিনিট ইন্টিগ্রাল আর কি, রাইট। আর হচ্ছে এখন জাস্ট একটা ভেরিয়েবল আর কি। ওকে, জাস্ট আগের টার্মটা আমি ইন্টিগ্রেট করবো। তার মানে এখানে তোমার এটা, এটার ভ্যালু হচ্ছে আর জি, এটাকে এটার ভ্যালু হচ্ছে আর জি, দ্যাট ইকুয়ালস টু এ আর প্লাস বি আর কি। তারপর জি যেটা, জি হচ্ছে ফাংশন অফ আর আর কি, এটা আরটা ওইদিকে নিয়ে যাও, এ প্লাস বি ওভার আর। ওকে, দেন এখন তুমি এই যেটা বলে বাউন্ডারি কন্ডিশন ইউজ করা আর কি, যে সোর্সটা যদি অরিজিনে থাকে ইনফিনিটিতে, তো পোটেনশিয়ালটা জিরো হবে, তেমন এটা জিরো হবে আর কি, এই কনস্ট্যান্টটা জিরো হবে। তেমন জি আর এর ভ্যালু যেটা হবে জি আর, দ্যাট ইকুয়ালস টু তোমার বি ওভার আর আর কি। ওকে, এখন তোমার এই আরেকটা কনস্ট্যান্ট যেটা, এইটা তোমার আরেকটা কনস্ট্যান্ট বের করতে হবে, এটা বাউন্ডারি কন্ডিশন থেকে। সো বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এটা, আমাদের ফাংশন ছিল এটা তোমার ডেল স্কোয়ার জি হচ্ছে তোমার মাইনাস তোমার ডেল্টা কিউব আর আর কি। ওকে, তা তুমি এটা যেটা করবা, এটা গ্রেডিয়েন্ট, ডাইমেনশন অফ গ্রেডিয়েন্ট অফ জি মাইনাস তোমার ডেল্টা কিউব আর। এখন তুমি একটা ইন্টিগ্রাল করো আর কি, অরিজিনকে সেন্টার করে তুমি একটা, তুমি এই ভলিউম নাও আর কি, আর রেডিয়াসের একটা ভলিউম নিয়ে তুমি ইন্টিগ্রালটা করো। তাহলে এখানে যেটা হবে এটা হচ্ছে তোমার ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট জি ডি কিউব আর, দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার ডেল্টা কিউব আর ডি কিউব আর। সো এটা কত হবে, মাইনাস ওয়ান আর কি। ওকে, আর এখানে তোমার যে টার্মটা থাকবে, আমাদের জি এর ভ্যালু হচ্ছে বি ওভার আর। ওকে, তার মানে গ্রেডিয়েন্ট অফ জি যেটা, গ্রেডিয়েন্ট অফ জি এটা হচ্ছে মাইনাস বি ওভার আর স্কোয়ার আর হ্যাট আর কি। আর অন্য কোনো টার্ম নাই, যে জিটা শুধু আর এর উপর ডিপেন্ড করতেছে, তার মানে এই ভ্যালুটা যদি এখানে বসাও, তুমি এখানে ডাইভারজেন্স থিওরেম ইউজ করো, তার মানে এখানে হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট জি ডট এন ডি এ, সারফেসের উপর ইন্টিগ্রাল আর কি, সরি, এন ডি এ আর কি, দ্যাট ইকুয়ালস টু তোমার এখানে মাইনাস ওয়ান। ওকে, গ্রেডিয়েন্ট জি হচ্ছে মাইনাস বি ওভার আর স্কোয়ার, সো এটা মাইনাস বি ওভার আর স্কোয়ার, এটা ডিরেকশন হচ্ছে আর হ্যাট। আর সারফেস যেটা, সারফেসের এটা আমি একটা স্ফেরিক্যাল সারফেস নিলাম, তার মানে এটা রেডিয়ালি আউটওয়ার্ড, এন এর ভ্যালু হচ্ছে আর হ্যাট। আর এরিয়া যেটা সারফেসের উপরে এরিয়া, এটা হচ্ছে আর স্কোয়ার তোমার সাইন থিটা ডি থিটা ডি ফাই আর কি। ওকে, এই তিনটা টার্ম, এটার উপর তুমি ইন্টিগ্রেট করছো, দ্যাট ইকুয়ালস টু তোমার মাইনাস ওয়ান। ওকে, এন্ড দেন তোমার আর হেড ওয়ান, এটা আর স্কোয়ার তোমার ক্যান্সেল হয়ে যায়, আর এটা সাইন থিটা, এটাতে তুমি পাবো ফোর পাই, তার মানে এখানে তুমি যেটা পাচ্ছ মাইনাস ফোর পাই বি, দ্যাট ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তার মানে বি হচ্ছে তোমার ওয়ান ওভার ফোর পাই আর কি। ওকে, তো এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট আর কি, এখানে যে কনস্ট্যান্ট ছিল বি হচ্ছে ওয়ান ওভার ফোর পাই। তার মানে আমাদের জি আর যেটা, এই পয়সন্স ইকুয়েশনের তোমার গ্রিন ফাংশন আর কি, জি আর হচ্ছে তোমার ওয়ান ওভার ফোর পাই আর। ওকে, এন্ড দেন তুমি এখন তুমি এটাকে জেনারেলাইজ করতে পারো, অরিজিনটা জিরোতে না রেখে তুমি যদি আর প্রাইমে রাখো,
তাহলে তোমার জি আর যেটা আর আর প্রাইম, এটার ভ্যালু যেটা হবে এটা হচ্ছে তোমার 1/4 পাই আর মাইনাস আর প্রাইম। এটা হচ্ছে তোমার গ্রিন ফাংশন আর কি। Okay, তাহলে এটা 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 আমাদের সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে যে তোমার তোমার ইন্টিগ্রালে ভি বের করার জন্য ইন্টিগ্রালের মধ্যে তোমার গ্রিন ফাংশন থাকবে আর সোর্স টার্ম থাকবে আর কি। সো এটা আমরা গ্রিন ফাংশনটা জানি, তার মানে এখন এখানে ভি আর এর ভ্যালু যেটা, এখানে তোমার এটা দিয়ে আমি শেষ করে দিই আজকে আর কি। তোমার ভি আর এর ভ্যালু যেটা, ভি আর যদি তুমি বের করতে চাও, তোমার এখানে তোমার গ্রিন ফাংশন থাকবে আর আর প্রাইম আর কি, সোর্স টার্ম এপসিলন নট রো আর প্রাইম, সোর্স টার্ম থাকবে, এন্ড দেন তোমার এটা হচ্ছে ডি কিউব আর প্রাইম আর কি। সো আমাদের গ্রিন ফাংশন আমরা যেটা বের করলাম আর কি, এটা হচ্ছে তোমার 4 পাই আর মাইনাস আর প্রাইম, ওকে, 1/এপসিলন নট রো আর প্রাইম ডি কিউব আর প্রাইম আর কি। ওকে, সো এখান থেকে 1/4 পাই এপসিলন নট এটা বাইরে নিয়ে আসো, এন্ড দেন এটা হচ্ছে তোমার রো আর প্রাইম, আর এটা হচ্ছে সেপারেশন ভেক্টর আমরা যেভাবে নোটেশন আগে ইউজ করে আসছি, এন্ড দেন টি কিউব আর প্রাইম, এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল ভি আর। এটা হচ্ছে তোমার সলিউশন আর কি, তো পয়সন্স ইকুয়েশন যেটা তার সলিউশন হচ্ছে এটা আর কি। ওকে, সো এটাই আর কি, গ্রিন ফাংশনের কনসেপ্ট হচ্ছে এটাই আর কি। সো এটা আমরা যেটা বের করে আসছি যে এই টার্ম যেটা 1/4 পাই আর মাইনাস আর প্রাইম যেটা, এটা হচ্ছে তোমার এই পয়সন্স ইকুয়েশন গ্রিন ফাংশন আর কি। ওকে, এখন তোমার, তুমি যদি হেলমজ ইকুয়েশন নাও, নেক্সট যেটা, এইটা আমি শেষ করে দিই, এটা জাস্ট 1 মিনিট লাগবে আর কি। হেলমহজ ইকুয়েশন, ওকে, এটা তোমাদের ফোর্থ ইয়ারে তোমরা ইকুয়েশনটা পাবো আর কি। ইকুয়েশন হচ্ছে এটা আর কি, ডেল স্কোয়ার, তোমার ডেল স্কোয়ার ভি, এটা লাপ্লাসিয়ান আর কি, ডেল স্কোয়ার ভি প্লাস তোমার সাম কনস্ট্যান্ট আর কি, তোমার হচ্ছে কে স্কোয়ার ভি, দ্যাট ইকুয়ালস টু সাম সোর্স টার্ম আর কি, সাম ফাংশন অফ আর আর কি, এরকম যদি থাকে আর কি। যখন কে জিরো তখন তোমার পয়সন্স কে যখন এটা কনস্ট্যান্ট আর কি, এটা আহ, তখন এটা এটা এটাই হচ্ছে তোমার হেলমholtz ইকুয়েশন। তোমার এই ফোর্থ ইয়ার কোয়ান্টাম মেকানিক্সে যখন স্ক্যাটারিং করবো তখন তুমি এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবা। ওকে, সো এটার জন্য তোমার গ্রিন ফাংশন তাহলে জাস্ট আগের মতোই আমাদের, এটা হবে ডেল স্কোয়ার জি আর আর প্রাইম প্লাস তোমার কে স্কোয়ার জি আর আর প্রাইম, দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার ডেল্টা কিউব আর মাইনাস আর প্রাইম আর কি। এটা হচ্ছে তোমার জাস্ট সোর্সে তুমি একটা ডিরেক্ট ডেটা ফাংশন নেবে, এটা হচ্ছে গ্রিন ফাংশনের কনসেপ্ট আর কি। ওকে, তো এখন তোমার এটার জন্য গ্রিন ফাংশনটা বের করতে হবে। সো তুমি যেটা করবো যে ফার্স্টে সোর্সটা জিরোতে নাও, তাহলে এটা হবে ডেল স্কোয়ার জি প্লাস তোমার কে স্কোয়ার জি, দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার ডেল্টা কিউব আর, যখন আর নট ইকুয়ালস টু জিরো তখন হচ্ছে ডেল্টা স্কোয়ার জি প্লাস কে স্কোয়ার জি, দ্যাট ইকুয়ালস টু জিরো। তোমার এটা এটা সলিউশন লাগবে, তার মানে এটা হচ্ছে তোমার ডেল্টা স্কোয়ার জি দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার কে স্কোয়ার জি। এন্ড যেটা এগেইন তোমার এটা, যেহেতু একটা পয়েন্ট সোর্স আর কি, শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে, তো এটা আমরা জানি এটার ভ্যালু হচ্ছে 1/r ডি স্কোয়ার ডি আর স্কোয়ার আর জি আর কি, লাপ্লাসিয়ান যেটা আমরা আগে কিছু আগে যেটা করলাম আর কি, এটা লাপ্লাসিয়ান এই এক্সপ্রেশনে লেখা যায় 1/r ডি স্কোয়ার ডি আর স্কোয়ার আর জি। আর দেন এখানে এই টার্মটা হচ্ছে মাইনাস তোমার কে স্কোয়ার জি আর কি। এন্ড দেন এখানে দেখো এটাতে এইভাবে দেখো ডি স্কোয়ার টি আর স্কোয়ার আর জি দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার কে স্কোয়ার, এই আরটা তুমি এখানে নিয়ে যাচ্ছ, এটা হচ্ছে আর জি আর কি। তার এটা সলিউশন কি? এটা কিন্তু কমন ইকুয়েশন, এটা হলো তোমার তোমার ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার যদি ওয়াই থাকে, মাইনাস তোমার এখানে যদি তোমার কে স্কোয়ার ওয়াই হয়, তাহলে সলিউশনটা কি, যে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন ওয়াই হবে তোমার ই প্লাস মাইনাস আই কে এক্স আর কি। ওকে, সো এখানেও তাই আর কি, তেমন আর জির ভ্যালু যেটা, আর জি হচ্ছে তোমার প্লাস মাইনাস আই কে আর আর কি। ঠিক আছে, তার মানে এখানে আমি এখানে লিখি তোমার আর জি যেটা, আর জির ভ্যালু হচ্ছে তোমার ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই কে আর আর কি। ওকে, এটা হচ্ছে তোমার আর জির ভ্যালু, মানে এটাকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে তুমি এটা কে স্কোয়ার পাচ্ছ আর কি। তেমন আর জি হচ্ছে ফাংশন অফ আর, তার মানে এটা ই প্লাস মাইনাস আই কে, আর এই কেটা হচ্ছে কনস্ট্যান্ট আর কি। সেক্ষেত্রে জি এর ভ্যালু যেটা, জি হচ্ছে তোমার ই প্লাস মাইনাস আই কে আর এন্ড আর। আমি এটা যেটা বললাম এটা রিগোরাসলি করছি না, জাস্ট গেট দ্য সেন্স আর কি। তার মানে এখানে তোমার এখন কেটা তোমার, তোমার যদি আহ এটা
তোমার রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে, এগুলো তোমার প্রবলেমের উপরে ডিপেন্ড করবে আর কি। আর এখানে তুমি একটা জিনিস এটা খেয়াল করো, তোমার কেটা যদি জিরো হয় তাহলে এটা হচ্ছে পয়সনস ইকুয়েশন। কেটা যদি জিরো হয়ে যায় তেমন এটা হচ্ছে পয়সনস ইকুয়েশন, তার মানে এখানে একটা 4 পাই টার্ম থাকবে আর কি। আমি যেটা রেগুলারলি করিনি আর কি, তোমার এখানে একটা 4 পাই টার্ম থাকবে আর কি, 4 পাই আর কে জিরো হলে যেন এটা তোমার পয়সনস ইকুয়েশনের গ্রিন ফাংশন হয় আর কি। তার মানে এখানে এ- এ- এখন তোমার সোর্সটা তোমার জিরোতে ছিল, এখন তুমি আর প্রাইমে যদি রাখো তাহলে গ্রিন ফাংশন যেটা হবে তোমার হেলমচ ইকুয়েশনের গ্রিন ফাংশন হচ্ছে আর আর প্রাইম যেটা, এটার ভ্যালু হচ্ছে তোমার 4 পাই আর মাইনাস আর প্রাইম ই প্লাস মাইনাস আই কে আর মাইনাস আর প্রাইম। ওকে, এটা হচ্ছে তোমার হেলমচ ইকুয়েশন যেটা, তার গ্রিন ফাংশন। তো তুমি যদি এটা জানো, এখন তুমি এটার জন্য সলিউশন হচ্ছে তোমার, আমি যদি ভিটা বের করতে চাই তার মানে এটা ইন্টিগ্রাল করতে হবে জি এন্ড দ্য সোর্স টার্ম, এখানে যে এফ আর প্রাইম এন্ড তোমার আমি সলিউশনটা লিখি আর কি। তোমার এখানে তাহলে সেক্ষেত্রে তোমার সলিউশন যেটা হবে, এই তোমার হেলমচ ইকুয়েশনের জন্য তোমার সলিউশন যেটা, তোমার এটা ভি আর যদি তুমি লেখো, ভি আর এর ভ্যালু যেটা হবে এটা হচ্ছে তোমার জি আর আর প্রাইম, যেটা আমরা করলাম আর কি, তোমার এফ আর প্রাইম আর কি, ডি কিউব আর প্রাইম আর কি। তার মানে এখানে তোমার ই প্লাস মাইনাস আই কে আর মাইনাস আর প্রাইম 4 বাই আর মাইনাস আর প্রাইম এফ আর প্রাইম ডি কিউব আর প্রাইম, এই ইন্টিগ্রালটা তোমার করতে হবে আর কি। ওকে, এটা করলে তুমি ভি আর যেটা হেমাচ ইকুয়েশন সলিউশন যেটা সেটা পাবা। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা করবো যে এখন আমাদের এইটা আর কি, যে ডেল স্কোয়ার ভি মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল স্কোয়ার ভি ডেল টি স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু আমাদের একটা সোর্স টার্ম আর কি, রো আর টি আর কি। এটা আমাদের সলভ করতে হবে আর কি। তার মানে এখন এখানে তোমার কোঅর্ডিনেট এবং টাইম দুটোই আছে, কাজে এটার জন্য গ্রিন ফাংশন যেটা হবে জি স্কোয়ার জি মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল স্কোয়ার জি ডেল টি স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার ডেল্টা কিউব আর মাইনাস আর প্রাইম অ্যান্ড ডেল্টা টি মাইনাস টি প্রাইম আর কি। দুটো ডিরেক্ট ডেল্টা ফাংশন প্রোডাক্ট আর কি। আর এখানে জি, যেটা জি এর আর্গুমেন্ট হচ্ছে তোমার আর আর প্রাইম টি অ্যান্ড টি প্রাইম আর কি। এটা হচ্ছে তোমার জি। ওকে, ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে তোমার এই জিটা বের করবো আর কি। ওকে, জিটা বের করে জিটা বের করলেই তোমার তখন এখানে আমরা ওখান থেকে ইমিডিয়েটলি আমরা এই ভি যেটা পোটেনশিয়াল যেটা, পোটেনশিয়ালটা আমরা পাবো। তো আমরা এখানে মেইনলি হচ্ছে আমরা ডাইনামিক্স করতেছি, আমাদের সোর্স যেটা এটা টাইমের সাথে ভ্যারি করে, এই জন্য তোমার এখানে গ্রিন ফাংশনে তোমার এই এই টাইমের একটা ডিরেক্ট একটা ফাংশন এখানে আছে। Okay? আচ্ছা, দেখো কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে তোমরা চাইলে আমি একটু কন্টিনিউ করতে স্যার পারি, আর করবো না? অরিজিনের কিউ পারের ভ্যালু জিরো কেন? হ্যাঁ বলো, আমি শুনতে পাইনি আর কি। স্যার অরিজিনের শেষ ডেল করে কিউব আর এর ভ্যালু জিরো কেন, মানে আগে দুইটা ইকুয়েশন। আমরা ডেল স্যার আগে দুইটা ইকুয়েশনে আমরা ওটা ইউজ করছি, ওই যে পয়সনস ইকুয়েশন। ও আচ্ছা, ওটা জিরো হচ্ছে যখন আর জিরো না আর কি, তখন তোমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কত সেটা তুমি বের করতেছো আর কি। এইটাই আর কি। অর্থাৎ তোমার এটা হচ্ছে তোমার আর এ এটার ভ্যালু হচ্ছে ডিরেক্ট ডেল্টা ফাংশন, আর যখন জিরো আর কি, যখন আর জিরো না তখন জি এর সলিউশনটা কি, জি এর এই জি কোন ইকুয়েশন স্যাটিসফাই করে এটা আর কি। ওকে, এন্ড দেন তুমি এটা 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 এরকম একটা ইকুয়েশনের সলিউশনটা বের করছো যখন জিরো আর কি, সেটা সলিউশনটা বের করছো আর কি। ঠিক আছে? আর দেখো আর কোন কোশ্চেন আছে কিনা। স্যার এখানে টি প্রাইম কি টাইমও চেঞ্জ হচ্ছে? মানে এখানে যেটা হচ্ছে যে তোমার এই প্রবলেমে তোমার এই সোর্স যেটা আর কি, আহ, এখানে তোমার ইয়ে যেটা যে এই ডেন্সিটি যেটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে আর কি। ওকে, এই জন্য তোমার এটা টাইমের জন্য একটা ডিরেক্ট ডেটা ফাংশন থাকবে আর কি। তার মানে এখানে এখানে তোমার এটা সলিউশন যেটা, মানে এটা হচ্ছে তো আমি যদি ভি আর টি বের করতে চাই, ভি আর টি এটার ইয়েটা হবে এটা আর কি, জি আর আর প্রাইম টি টি প্রাইম এন্ড দেন তোমার সোর্স টার্ম আর কি, রো তোমার এখানে আর প্রাইম টি প্রাইম, তোমার ইন্টিগ্রাল কি হবে, ইন্টিগ্রাল হবে তোমার ডি কিউব আর প্রাইম ডি টি প্রাইম আর কি। ওকে, তুমি দেখো এটা এটাই সলিউশন কিনা। তুমি যদি ডেল স্কোয়ার ভি নাও, ঠিক আছে, এন্ড মাইনাস ওয়ান ডেল স্কোয়ার টি যদি নাও আর কি, তুমি এখানে তোমার এটা বসালে এখানে তোমার এই দুটো টার্ম দিবে আর কি সে। তুমি যখন এই অপারেটরটা এখানে বসাচ্ছ, ডেল স্কোয়ার মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল স্কোয়ার ডেল টি স্কোয়ার, এটা যখন ভি এর উপর তুমি অপারেট করাচ্ছ আর কি। ওকে, এটা যখন জি এর উপর অপারেট করে তোমার এই দুটো
ডিরেক্ট ডেল্টা ফাংশন দেয়, ডেল্টা কিউব আর মাইনাস আর প্রাইম ডেল্টা টি মাইনাস টি প্রাইম, রাইট? অ্যান্ড দেন এটা 1/epsilon naught rho আর প্রাইম টি প্রাইম ডি কিউব আর প্রাইম ডি টি প্রাইম আর কি। তো এটার ভ্যালু কত আর কি? তার মানে এখানে এই রো এর জায়গায় আর হয়ে যাবে, আর টি এর জায়গায় হচ্ছে টি প্রাইমের জায়গায় টি হবে, সো এটা -1/epsilon naught rho, এটা আর টি আর কি, আর টি আর কি। তার মানে এটা হচ্ছে তোমার সলিউশন আর কি। Okay, এই জন্য তোমার আর এবং টি আর কি দুটো টার্ম এখানে আসছে আর কি। আহ, আচ্ছা থাক, এটা তাহলে আমরা পরের ক্লাসে করি। এবং এখানে আমি একটা যেটা বলবো যে গ্রিন ফাংশনটা এটা একটু বড় টপিক আর কি, এত মানে অত সময় পাওয়া যাবে না। আমি যেটা জাস্ট আমি যেটা করছি একটা সলিউশন আর কি, তুমি মানে ফ্রম মানে ম্যাথমেটিক্যাল সাইড থেকে তুমি এই জিনিসটা দেখো যে এটা সলিউশন কিনা, যে আমার যদি এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, এটার সলিউশন যদি এটা হয়, জি যদি এরকম হয়, তাহলে সলিউশনটা কি, ভি হচ্ছে এটা আর কি, দ্যাটস ইট আর কি। মানে এটা এটা ট্রু কিনা আর কি, এটাই আর কি। আর এটা এটা সলভ করার মেথড যেটা, সেটা হচ্ছে এখানে আমরা যেটা করবো আর কি, যে তুমি এখানে তোমার সেপারেটলি করতে হবে আর কি, যে তুমি প্রথমে সোর্সটা হচ্ছে জিরোতে নিবা, এটা এটাও তুমি জিরোতে নিবে। এটা নেওয়া মানে হচ্ছে তুমি সোর্সটা অরিজিনে ছিল at =0-তে, অরিজিনে একটা পয়েন্ট পার্টিকেল ছিল আর কি। ওকে, এন্ড দেন এটার জন্য সলভ করবো আর কি। ওকে, এটাই আর কি, কনসেপ্ট হচ্ছে এটাই আর কি। দেখো আর কোন কোয়েশ্চেন আছে কিনা। ওকে, তাহলে আজকে থাকুক, তোমার নেক্সট ক্লাস হবে তোমার ঈদের পরে। তাহলে আমি এখানে রাখি। হ্যাপি ঈদ। ওকে, সি ইউ নেক্সট উইক।